নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন ধরুন, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না। পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন। একইভাবে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আর পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা। এখন এই ব্যাপারটাতে আসি যে কেন কেউ ধনীর ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়। আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ইসলামের তৃতীয় স্তম্ভটা হলো, প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয়, 85 গ্রাম সোনার সমান হয়, সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে প্রত্যেক হিজরি সালে। তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে এটা, তাদের উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করে না। বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে, তাহলে এখানে তারা কম নম্বর পাবে। কিছু ধনী লোক দানই করে না, তারা 0 নম্বর পাবে। আর গরিব লোক যার সম্পদ 85 গ্রাম সোনার চাইতে কম, তার জাকাত দেওয়ার দরকার নেই, তাহলে জাকাতে সে 1 নম্বর পাবে। আমরা ভাবি বেচারা গরিব আদমি, গরিব লোক। আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। সম্পদের এই পরীক্ষা খুবই কঠিন। মনে করেন 2002 সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো, 2003 সালে সেটা আসলো না, আপনি তো খুশি হবেন, যাক এই প্রশ্নটা আসেনি, আপনার মন খারাপ হবে না। কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি। আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক, এটা তার জন্য ভালো, কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না। তার যদি সম্পদ থাকতো, এই পরীক্ষাটা খুবই কঠিন, আপনি এখানে ফেলও করতে পারেন। তাহলে আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এখন এই ব্যাপারে আসি, কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায়। বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়েও জন্মায়, ইসলাম বলে প্রত্যেকটা শিশু মাসুম, সে নিষ্পাপ। এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে। আমরা বিশ্বাস করি যে কোনো শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ, সে মাসুম। তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে। বাবা মা ধার্মিক হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন। আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে, আরো কঠিন পরীক্ষা হবে। হতে পারে যেমন ধরুন, যদি আপনি বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসেন, আপনি ব্যাচেলর অফ আর্টসের পরীক্ষা দেবেন, পরীক্ষাটা খুবই সোজা, পরীক্ষায় পাশ করলে হয়ে যাবেন গ্রাজুয়েট। এমবিবিএস পরীক্ষায় পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন হবেন ডাক্তার, বেশি সম্মান। এমবিবিএস পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন বেশি সম্মান পাবেন। একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক, আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফেরদৌসে। আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন, স্বাস্থ্য দিয়ে, অসুখ দিয়ে, সম্পদ দিয়ে, দারিদ্র্য দিয়ে, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এই কারণে মানুষের মধ্যে এত বেশি পার্থক্য। ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন। আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কার আর শাস্তি দেন।